ইতালির প্রাচীন রোমান নগরী পম্পেই। সুপ্রাচীন এই নগরীর নতুন এক আবিষ্কার গবেষকদের চোখ কপালে তুলেছে। প্রায় ২০০০ বছর আগে ৭৯ খ্রিস্টাব্দে মাউন্ট ভিসুভিয়াসের অগ্ন্যুৎপাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল পম্পেই নগরী। সেই মৃত নগরী পম্পের ধ্বংসস্তূপে এবার পাওয়া গেল নজর কাড়া এক বিলাসবহুল বাড়ি, যে বাড়িতে রয়েছে বিশাল পাথরের সিঁড়ি, যা ইঙ্গিত দিচ্ছে বহুদিনের হারানো স্থাপত্য শৈলীর। একই সাথে গবেষকদের চোখের সামনে খুলে দিচ্ছে অতীতের নাগরিক জীবনের অনেক অজানা অধ্যায়। গবেষকরা ধারণা করছেন, খননের মাধ্যমে খুঁজে পাওয়া কাসা দেল তিয়াসো নামে পরিচিত এই স্থাপনাটি একটি বিলাসবহুল রোমান বাসভবন, যা একই সাথে একটি বিশেষ টাওয়ার হিসেবেও ব্যবহার করা হতো। এখানকার প্রধান আকর্ষণ যে বিশাল পাথরের সিঁড়ি, যা দিয়ে দ্বিতীয় তলায় যাওয়া যেত। দেয়ালে থাকা দাগ থেকে গবেষকদের ধারণা, এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এক সময় সেখানে আরও একটি কাঠের সিঁড়ি ছিল, যা দিয়ে তৃতীয় তলায় যাওয়া যেত। ডিজিটাল বিশ্লেষণে দেখা যায়, পুরো কাঠামোটি আসলে একটি টাওয়ার হতে পারে। এ ধরনের আবিষ্কার আগে কখনো এই শহরে পাওয়া যায়নি। হুমবোল্ট বিশ্ববিদ্যালয় ও পম্পেই প্রত্ন উদ্যান কর্তৃপক্ষের যৌথ উদ্যোগ পম্পেই রিসার্চ প্রকল্পের কাজে ব্যবহৃত হচ্ছে ড্রোন স্ক্যান, লিডার প্রযুক্তি, ফটোগ্রামেট্রি এবং 3D মডেলিং। গবেষকদের মতে, এসব পদ্ধতিতে পম্পের হারিয়ে যাওয়া স্থাপত্যিক ইতিহাস অনেকাংশেই উন্মোচিত হচ্ছে। গবেষক ডক্টর সুসান মুথের মতে, অতীতে প্রত্নতত্ত্ববিদরা মূলত দেয়ালচিত্র, ভাস্কর্য বা অলঙ্কার খুঁজতে গিয়ে উপরের তলার কাঠামোগুলো উপেক্ষা করেছিলেন। এখন দেখা যাচ্ছে, পম্পের ধনী বাসিন্দারাও বিলাসবহুল কক্ষ, ভোজসভা আয়োজন এবং দৃশ্য উপভোগের জন্য উঁচু তলা ব্যবহার করতেন। কাসা দেল তিয়াসোতে পাওয়া টাওয়ার কাঠামো সেই ঐতিহাসিক বাস্তবতাকে নতুন করে সামনে আনছে। রোমের বাইরের গ্রামীণ ভিলাগুলোতে টাওয়ার থাকার বিষয়টি জানা থাকলেও শহরের ভেতরে এই ধরনের স্থাপত্য বিরল। গবেষকদের ধারণা, সামাজিক মর্যাদা প্রদর্শনের লক্ষ্যে বাড়ির মালিক এমন টাওয়ার নির্মাণ করেছিলেন। পাশাপাশি জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ বা উৎসব আয়োজনে টাওয়ার ব্যবহার হওয়ার সম্ভাবনাও রয়েছে। বর্তমানে 3D মডেল ব্যবহার করে পুরো বাড়িটি ডিজিটাল পুনর্গঠন চলছে। এতে শুধু ভবনের হারিয়ে যাওয়া অংশ নয়, বরং পম্পেই বাসীর দৈনন্দিন জীবনযাপন, কর্মপরিবেশ ও সংস্কৃতি সম্পর্কেও নতুন তথ্য মিলছে। ইতোমধ্যে পম্পের ১৩,০০০-এর বেশি কক্ষ খননে উন্মোচিত হয়েছে, তবে এখনও ১/৩ শহর মাটির নিচে চাপা পড়ে আছে। গবেষকদের লক্ষ্য সবকিছু খনন নয়, বরং উন্নত প্রযুক্তির মাধ্যমে শহরটির অক্ষত ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা।